সামনেই আসতে চলেছে দোল, আর তারপরের দিনই হলো হোলি। এমনই একটা উৎসবে কিন্তু অনেকের বাড়িতেই খাসির মাংসের পাতলা ঝোল বা খাসির মাংসের কষা এই রেসিপিটা হয়েই থাকে। তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি পাঁঠার মাংসের কষা বা পাঁঠার মাংসের ঝোল। তো কেমনভাবে একদম সহজ উপায় করেছি সেটা চটপট দেখে নাও। সবার প্রথমে কড়াতে তেল দিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুটা ভাজার সময় আমি এখানে সামান্য নুন আর একটু হলুদ দিয়ে দেবো। নুন আর হলুদটা একটু বুঝেই দিতে হবে, বেশি হলুদ দিলে কিন্তু আবার আলুটার মধ্যে পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। তো একেবারেই অল্প পরিমাণে আমি নুনটা আর হলুদটা দেবো। 5 থেকে 7 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে একটু ভেজে নেওয়ার পরে আমার আলুগুলো কিন্তু মোটামুটি হয়ে গেছে। আর আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি দুটো, আর নিয়েছি রসুন 8 থেকে 9 কোয়া মতন, আর নিয়েছি আদা। এই সমস্ত উপকরণগুলো একবার মিক্সিতে পেস্ট করে নেওয়ার পর আমি এখানে অ্যাড করেছি কাঁচা লঙ্কা আর একটা পাকা টমেটো। এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে কিন্তু মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। আর ততক্ষণে দেখো এখানে আমার আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই মাংসটা রান্না করার জন্য কিন্তু আমি এখানে 2টো পেঁয়াজ মিক্সিতে বেটে নিয়েছিলাম, আর 3টে পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। তো 1 কিলো এখানে পাঁঠার মাংস আছে, তো সেটার জন্য আমি 5টা পেঁয়াজই এখানে ইউজ করেছি। পেঁয়াজের সাইজ ছিল মিডিয়াম সাইজ, খুব একটা ছোট নয়। আর দেখো এখন পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে জিনিসটাকে ভেজে নেওয়ার পর পেঁয়াজটা যখন একটু ব্রাউন শেড হয়ে যাবে তখন কিন্তু আমি এই মশলার যেটা করেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবং সবশেষে থাকে বাটি ধোয়া জল মিক্সির বাসনের। এটার মশলার ধোয়া জলটা কিন্তু মশলাকে কষতে অনেকটা বেশি সাহায্য করে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতন, আর 1 চামচ গুঁড়ো জিরে, 1 থেকে 1.5 চামচ মতন দিয়ে দিয়েছি নুন, আর দিয়েছি 1 চামচ মতন চিনি, 3টে তেজপাতা। চিনিটা কিন্তু এই কষানোর সময় দিলে পরে মাংসের রং কিন্তু ভীষণ ভালো হয়। আর এখন আমি কিন্তু মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলা কষানোর সময় একটা কথা মনে রাখতে হবে, হাই ফ্লেম কিন্তু করা যাবে না, একদম আঁচটাকে কমিয়ে নিয়েই করতে হবে। এরপর মাংসগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। মাংসগুলো কিন্তু আমি আগে থেকে কোনো ম্যারিনেট করিনি, ম্যারিনেট ছাড়াই আজকে পাঁঠার মাংস তৈরি হবে হোলি স্পেশাল। তো অপূর্ব স্বাদ হবে খেতে এবং ভীষণ সুস্বাদু হয়, তোমরা একবার ট্রাই করে দেখো। তো এবার মাংসটা আমি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নেব। ভিডিওটা চলতে চলতে একটা কথা বলে রাখি, যারা আজকে আমার পরিবারে নতুন এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিও এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পরিবারের বন্ধু হয়ে যেও। যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তখন চট করে তোমাদের কাছে পৌঁছে যাবে সেই ভিডিওটি। মাংসটি কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিতে নিতে দেখো কিন্তু মাংসের গা থেকে তেল ছেড়ে এসছে। আরও বেশ কিছুক্ষণ সময় ধরে কষাতে হবে। তো আমি এখন একটা প্লেটের সাহায্যে ঢাকা দিয়ে রাখছি। 10 মিনিট থেকে 15 মিনিট মতন একদম মিডিয়াম আঁচে রেখে দেবো। মাংসটা যত কড়াতে ধরে আসবে এবং তারপর ঢাকাটা তুলে একবার করে নাড়াচাড়া করে দিতে হবে। তো এইভাবে ধরে আসলে মাংসের মধ্যে কিন্তু সুন্দর রঙের একটা সৃষ্টি হয়, যেটা কিন্তু পাঁঠার মাংসের একদম অথেন্টিক যে কালারটা, এই কালারটাই কিন্তু আসবে। তো ঢাকাটা বেশ কিছুক্ষণ ধরে চাপা দিয়ে তারপরে কষিয়ে নিয়ে আমি কিন্তু ঢাকাটা তুলে দিয়েছি। এরপরের স্টেপ যেটা, যেহেতু একেবারেই কম সময়ে করব, তো সেই জন্য কিন্তু মাংসটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। এইভাবে একদম সহজ উপায় কিন্তু করে ফেলা যায় এই খাসির মাংসের কষা বা মাটন কষা। তো অবশ্যই তোমরা একবার ট্রাই করো এভাবে। আর দেখতেই পাচ্ছ যে মাটনটা কষাতে কষাতে কিন্তু মাটনের কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। মাটন বলো আর চিকেন বলো, কষানোর ওপরেই কিন্তু পুরো রান্নাটা ডিপেন্ড করে। তো একেবারে তেল ছেড়ে এসছে এবং মাংসের রঙও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এরপর কিন্তু আমি অ্যাড করব হালকা গরম জল, মানে ফুটন্ত গরম জল। জলটা যেহেতু আমার আগে থেকে ফোটানো ছিল, তো সেই জন্য আমি এখানে ফুটন্ত জলটাই অ্যাড করছি। অবশ্যই পাঁঠার মাংস রান্নার সময় কিন্তু ফুটন্ত গরম জলই অ্যাড করতে হয়। কালারটা জাস্ট দেখেছো, অসাধারণ। এইভাবে রান্না করলে কিন্তু মাংসের কালার অসাধারণ হয়। এই একটাই টিপস, যে দেখতেই পাচ্ছ সাইডে যে কড়াতে হালকা লেগে যাচ্ছে,
এই জিনিসটা লাগবে আর খুন্তির সাহায্যে কিন্তু উঠিয়ে দিতে হবে জিনিসটাকে, তাহলেই কিন্তু মাংসের এই কালারটা একদম ব্রাউন শেডের হবে। তো এখন আমি জল দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এবং সম্পূর্ণ মাংসের এই জলটা ঝোলের সাথে যখন ফুটে উঠবে তখন মাংসগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে কিন্তু তুলে নেব। এইভাবে করলে কিন্তু একদম শর্ট টাইমে বা একেবারে অল্প টাইমে কিন্তু পাঁঠার মাংস রান্নাটা হয়ে যায়। এতে কি হয়, কষানোটাও অপূর্ব হয় এবং প্রেসার কুকারে দিয়ে দেওয়ার কারণে কিন্তু মাংস সেদ্ধটাও একদম ভীষণ নরম তুলতুলে হয়। তো দেখতেই পাচ্ছ এখানে মাংসগুলো কিন্তু আমি শিফট করে দিয়েছি প্রেসার কুকারে, আর এই কড়াইয়ের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে একটা প্লেটের সাহায্যে ঢাকা দিয়ে দিয়েছি। আর প্রেসার কুকারটাকে আমি লাগিয়ে এখানে 6 থেকে 7টা সিটি পরে গ্যাসটাকে অফ করে রেখেছিলাম। তো দেখো এখানে আমার কিন্তু মাটন পুরোপুরি রেডি। তো একেবারে সহজ উপায়ে দোল পূর্ণিমা স্পেশাল বা হোলিতে এইভাবে যদি মাটন রান্না করা হয় একদম গরম ভাতে জাস্ট জমে যাবে। খুব সুন্দর হয় এই মাটনটা এইভাবে যদি রান্না করে দেখো তোমরা। তো এরপরে রান্নাটি চলতে চলতে আমি এখানে অ্যাড করব সামান্য গরম মশলা। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা রং হয়েছে। এইভাবে যদি মাটন করো খুব সুস্বাদু হবে। তো দোলের সময় বলো, যে কোনো অকেশানে তো এইভাবে যদি তোমরা একবার রান্না করে দেখো খুব সুস্বাদু হবে, বাড়ির প্রত্যেকে মজা করে খাবে। চলো চটপট গরম ভাতের সাথে এই রেসিপিটা সার্ভ করে নিই। তো এত সুন্দর দেখতে রংটা মাটন কষাটার কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর সুন্দর গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা আমি সার্ভ করে নিয়েছি। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও, আর তোমরাও বাড়িতে হোলির দিন ট্রাই করে দেখো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকো, আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে।